Welcome back to another new video in SD Bio Live with Life Science। দেখুন দীক্ষা পোর্টালে নিষ্ঠা কোর্সের আন্ডারে যে অনেকগুলো কোর্স রয়েছে সেই কোর্সগুলোর মধ্যে কোনগুলো করতে হবে প্রাইমারি সেকশনদের জন্য বা আপার প্রাইমারি টিচারদের জন্য, কোনগুলো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি টিচারদের জন্য করতে হবে বা করা বাধ্যতামূলক, কোন কোর্সগুলো করলে আপনি সুবিধে পাবেন ফিউচারে যদি আপনাকে টেট দিতে হয়, সেই টেটের ক্ষেত্রে আপনার কাজে লাগবে, বা সায়েন্সের যারা বা ম্যাথের টিচার রয়েছেন তাদের কোন বিশেষ কোর্সগুলো করতে হবে, এবং যারা আপার প্রাইমারি বা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সেকশানে মানে আর্টসের টিচার রয়েছেন বা সোশ্যাল স্টাডিজের টিচার রয়েছেন তাদের কোন কোর্সগুলো করতেই হবে, এবং কি কমন কোর্স রয়েছে যারা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সবাইকে করতে হবে সেই সম্পর্কে আজকে বলবো, এবং কিভাবে করবেন বা করার পর যদি উত্তর না জানেন তারও একটা উত্তর বার করার একটা সহজ পদ্ধতি রয়েছে, যেগুলো আমি স্টাফ রুমে আমাদের কলিগরা করছেন বা সবাই মিলে আমরা করছি, তার পদ্ধতিও দেখিয়ে দেবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন দীক্ষা পোর্টালের আন্ডারে যে কোর্সগুলো, কিছু বেসিক কোর্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই বেসিক কোর্সগুলো কিন্তু প্রায় সবাইকেই করতে হবে। এদের মধ্যে বেছে বেছে আপনি মোটামুটি আপনাকে 50 ঘন্টা মিনিমাম করতে হবে। কিছু 77 ঘন্টার একটা দেওয়া হচ্ছে প্রাইমারি স্কুলে, আমাদের এসআই স্যার পাঠাচ্ছেন, যেটা শুনেছি আমি আমার বন্ধুদের কাছ থেকে। কিন্তু আমাদের সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সেকশানে সেরকম কিছু নেই যদিও, কিন্তু মোটামুটি এদের মধ্যেই বেছে আপনাকে 77 ঘন্টা বা 50 ঘন্টা মিনিমাম করতে হবে। যে যত বেশি কোর্স করবেন সে তত বেশি করে জানবেন। এখানে বেসিক কোর্স রয়েছে, কিছু প্রফিসিয়েন্সি কোর্স রয়েছে, কিছু অ্যাডভান্স কোর্স রয়েছে। অ্যাডভান্স কোর্স মেনলি যারা টিচার হতে চান বা টিআইসি রয়েছেন তাদের জন্য, বা অন্যান্য শিক্ষকরাও করতে পারেন, কারণ স্কুল ম্যানেজমেন্ট সম্পর্কে তারা অনেক কিছুই জানতে পারবেন এগুলোর মধ্যে। তো আমরা কোনগুলো করেছি বা আমাদের বন্ধুরা বা আমার কলিগরা কোনগুলো করেছে সেগুলো একটু বলে নিই। এইখানে যে এটা দেওয়া রয়েছে দেখুন, এটা মেনলি প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের টিচারদের জন্য এগুলো কথা করতে বলা হচ্ছে। যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 8 ঘন্টার কোর্স। তবে আমি বলবো কোনটা আগে করবেন সেটা একটু পরে আসছে, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, সাজিয়ে নেবেন কোর্সগুলো কীভাবে সাজাবেন সেগুলো একটু পরে আসছে। তারপরে নিষ্ঠা এফএলএন ইংলিশ, এটা তো খুব মানে আর্টস বা সোশ্যাল স্টাডিজ শিক্ষকদের জন্য মাস্ট, বা প্রাইমারি সেকশনের জন্য মাস্ট শুনেছি। নিষ্ঠা ইসিসিই ইংলিশ, এটা 15 ঘন্টার। সাইবার হাইজিন প্র্যাকটিস 5 ঘন্টার। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড ইলেকট্রনিক ওয়েস্ট 2 ঘন্টার, এইটা দিয়ে শুরু করতে পারেন। অ্যাকশন রিসার্চ 15 ঘন্টা এবং ক্যাচ দ্য রেন 2 ঘন্টা। এরকম কয়েকটা কোর্স রয়েছে। আপনারা ক্যাচ দ্য রেন, এটা খুবই সহজ, এটা দিয়ে শুরু করতে পারেন। মোট 77 ঘন্টা এই কোর্সগুলো করলে, এগুলো প্রাইমারি আপার প্রাইমারি সেকশানে এগুলোকে করতে বলা হচ্ছে। এবার আসি আমরা কোনগুলো করেছি। আমরা যেমন প্রথমেই করেছি ক্যাচ দ্য রেন, এটা 2 ঘন্টার কোর্স, এটা খুব সহজ এবং কোর্স এই সহজটা দিয়ে শুরু করলে আপনার ভালো লাগবে এবং পরেরগুলো করতে ইন্টারেস্ট পাবেন। তারপরে একটু সময়টা বাড়ানোর জন্য আপনি লেভারেজিং ডিজিটাল টুলস অ্যান্ড এআই স্ট্র্যাটেজি ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা 4 ঘন্টার কোর্স, এটাও বেশি বড় নয়, এটা করতে পারেন। তারপরে আপনি চলে আসতে পারেন ডিজিটাল এম্পাওয়ার টিচার্স, এটা 5 ঘন্টার কোর্স। আস্তে আস্তে সময়টাও বাড়বে, আপনার করতেও ভালো লাগবে, এটাও করে নিতে পারেন। তারপরে আরেকটি 8 ঘন্টার কোর্স রয়েছে সোশ্যাল মিডিয়া সেফটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে স্টুডেন্টদের এই ব্যাপারটা বা নিজেও সচেতন হবেন এই ব্যাপারগুলো, বা সবাইকে সচেতন করবেন। এটা 8 ঘন্টার কোর্স সোশ্যাল মিডিয়া সেফটি। তারপরে চলে আসুন নিষ্ঠায় এফএলএন ইংলিশ, এটা 30 ঘন্টার কোর্স। এটা যারা আর্টসের টিচার নয় বা সায়েন্সের টিচার তাদের এটা না করলেও কোনো অসুবিধা নেই, যারা আর্টসের টিচার তারা করতে পারেন। এটা 30 ঘন্টার বড় কোর্স কিন্তু। তারপরে আপনি অ্যাকশন রিসার্চে চলে আসতে পারেন, এটা তো সবার জন্যই দরকার, কারণ এই ক্লাস ম্যানেজমেন্টের বা ক্লাস করা বা পরীক্ষা নেওয়ার ব্যাপারগুলো রয়েছে। 15 ঘন্টার কোর্স এটা। আর অনলাইন ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন, এটা 8 ঘন্টার কোর্স, এটাও করতে পারেন, এটাও একটা ভালো কোর্স। তারপরে সাইবার হাইজিন প্র্যাকটিস অ্যান্ড পার্সোনাল ডিজিটাল ডিভাইসেস, এটা 5 ঘন্টার কোর্স, এটাও একটা ছোটো কোর্স, এটাও আপনি করে নিতে পারেন এবং সহজও রয়েছে। আইসিটি ফর টিচিং অ্যান্ড লার্নিং সোশ্যাল সায়েন্স, এটা সায়েন্সের টিচারদের জন্য বা সোশ্যাল সায়েন্সের টিচারদের জন্য ইম্পর্ট্যান্ট, এটা একটা করতে পারেন, এটা 8 ঘন্টার কোর্স, এটাও করেছেন। তো এইভাবে আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন সেটাতে। এবারে আসি কীভাবে যখন অ্যাসেসমেন্ট দেবেন বা
পরীক্ষা দেবেন সেই পরীক্ষাগুলো দেওয়ার সময় কিভাবে দেবেন, যে উত্তরটা জানে না কিভাবে, যে উত্তরটা জানি না আমরা আর দুটো ফোন নিতে হবে, একটা ফোনে সেই প্রশ্নর সিরিজটা খুলতে হবে, তারপরে আরেকটা ফোন সেইটা গুগল লেন্স যে রয়েছে গুগল লেন্সটা ওপেন করে নিতে হবে, ওপেন করে নিয়ে সেই সঙ্গে ছবিটা তুলবেন, ছবিটা তুললে সাথে সাথে গুগলই ইন্টারনেট অন করা থাকলে গুগল সাথে সাথে উত্তরটা বলে দেবেন, সেখানে আপনি ক্লিক করে বেরিয়ে যাবেন। তো এইভাবে পরপর কিন্তু মানে 10 থেকে 15 মিনিটে 30-40টা এমসিকিউর উত্তর কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। তো এতে কিন্তু অনেকেই ফুল মার্কসও পেয়ে যাচ্ছেন। তো আপনার সুবিধার জন্য, যেহেতু আপনার সময় কম, পুরোটা দেখছেন না ভিডিওটা, স্পিড বাড়িয়ে দেখছেন বা উত্তরটা জানেন না, সেক্ষেত্রে আপনি এভাবে করে কিন্তু উত্তরগুলো করে একটা সার্টিফিকেট পেয়ে যেতে পারেন। বা না হলে অনেস্টলি আপনি সমস্ত পড়ে বা জেনে শুনে ভালো উত্তর সঠিকভাবে দিতেও পারেন, সেটাই সবচেয়ে বেস্ট পলিসি বলে আমার মনে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন, সবাই যাতে উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।